নমস্কার দর্শক বন্ধু, পশুনাস্ত্র ইউটিউব চ্যানেল আমি অ্যাস্ট্রোলজার প্রসেন চক্রবর্তী। আজ আলোচনা করব বৃশ্চিক রাশির বছরের শেষ 9 মাস কেমন যাবে বা কেমন যেতে চলেছে। আলোচনার পূর্বে একটি কথা অবশ্যই বলবো, এটি একটি সার্বিক আলোচনা। কারো কারোর সাথে মিলতে পারে, কারো কারোর সাথে নাও মিলতে পারে। কথা হচ্ছে, আজকে যে যে বিষয় নিয়ে আলোচনা করব বা যেই গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করব, সেই গ্রহগত অবস্থান যদি বৃশ্চিক রাশির যারা আছেন তাদের জন্মছকের সাথে মেলে, তবেই এই আলোচনা আপনার সাথে মিলবে। আর যদি মনে করেন যে আমি বললাম, আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়লেন, সকালবেলা উঠে দেখলেন যে কোনো কিছুই হলো না, কোনো কিছু পরিবর্তন হলো না, কোনো কিছুই হলো না, সেটা কিন্তু করলে চলবে না। সেটা ভাবলে কিন্তু আপনার সাথে কখনোই মিলবে না। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক পর্যালোচনা করা উচিত এবং আপনার ব্যক্তিগত ছক বিচার করা উচিত। তাই আজকে যে বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করব, সেই আলোচনায় প্রথম যে কথাটা আমি বলে রাখতে চাই, সেই কথাটি হলো, এটি একটি সার্বিক আলোচনা। দেখতে দেখতে আমরা 2026 সালে প্রায় 3 মাস শেষ করতে এসেছি। এই 3 মাস পর, অর্থাৎ 1 এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 2026-এর ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু অভাবনীয় সুযোগ সুবিধা আসছে, যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি এবং সর্বক্ষেত্রে উন্নতি এবং আর্থিক বা অর্থ রোজগার দেখা যায় বেশ ভালো পরিমাণে। তাই বলছি যে আলোচনাটা খুব আপনারা মন দিয়ে শুনুন এবং আলোচনার শেষে একটি বিশেষ প্রতিকার থাকছে, সেই প্রতিকারগুলো করুন। এবার আসি যে বছরের শেষ 1 এপ্রিল থেকে, অর্থাৎ এটা আজকে প্রায় 2026 সালের মার্চ মাসের 19 তারিখ হতে চলল। 1 এপ্রিল থেকে 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আত্মনির্ভর করে তুলবে ও আত্মবিশ্বাসী করে তুলবে। পঞ্চম ঘরে কর্মফলদাতা গ্রহ শনির অবস্থান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শিক্ষা ও কর্মজীবনে স্থায়িত্ব নিয়ে আসবে। শনি আপনাদের আরও শক্তিশালী করে তুলবে, পারিবারিক বোঝাপড়া বাড়বে। বছরের শুরুতে বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান আপনাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে। বছরের শেষের দিকে কিছুটা প্রতিকূলতা দেখা দিলেও বছরের এই যে এপ্রিল থেকে ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির শুধু কর্মে উন্নতি আর অর্থ রোজগার দেখা যায়। বৃশ্চিক রাশির যেসব জাতক জাতিকা আছেন, যারা ব্যবসা করছেন বা যারা কর্ম করছেন বা যারা কেউ সরকারি চাকরি করছেন, কেউ কর্পোরেট সংস্থায় চাকরি করছেন, কেউ প্রফেশনালি কাজ করছেন, কেউ কোনো কোম্পানি আন্ডারে কাজ করছেন বা কোনো ব্যবসা করছেন, সর্বক্ষেত্রে এই 9টা মাস কিন্তু বৃশ্চিক উন্নতি আর অর্থ দেখা যায়। হ্যাঁ, তবে কিছু সাবধানতা অতি অবশ্যই অবলম্বন করতে হবে। সেই সাবধানতা কি আমি এক এক করে বলছি। এবার আসছি বৃশ্চিক রাশির কর্মজীবন কেমন হবে এই 9 মাস। 1 এপ্রিল থেকে 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন তাদের কর্মে নতুন দায়িত্ব পাওয়ার যোগ আছে, বেতন বাড়ার যোগ আছে এবং যারা গবেষণা করছেন তাদের আরও সাফল্য আশা করা যায়। যারা ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা করছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু এই 9 মাস খুব ভালো চলবে ব্যবসা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ব্যাংক অংশীদারি ব্যবসায় বা ব্যবসার কোনো কাগজপত্র সই করার পূর্বে ভালো করে দেখে নিয়ে তারপর কিন্তু আপনারা কাগজ সইপত্র সই করবেন। অর্থ
অর্থ আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সারা এই যে 9টা মাস কিন্তু বিভিন্ন দিক থেকে অর্থ আসা শুরু করবে, অর্থাৎ 1 এপ্রিল থেকে শুরু করে 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বেশ ভালো অর্থ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রোজগার করতে পারবেন। এরপর আসবে সম্পত্তি ক্রয় বিক্রয় বা জমি বা গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। রাহু আর কেতুর প্রভাবে প্রতারণা হওয়ার কিন্তু যোগ দেখা যায়। এই দিকটা কিন্তু আপনাদের খুব সতর্ক রেখে, অর্থাৎ বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা যদি মনে করেন 2026 সালে কোনো ফ্ল্যাট কিনবেন বা বাড়ি করবেন বা জমি জমা কিনবেন বা গাড়ি কিনবেন বা কোনো সম্পত্তি কিনবেন বা কোনো ইনভেস্টমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা, অর্থাৎ জিনিসপত্র জমি কিনলে জমির কাগজপত্র, ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্টের কিসে ইনভেস্টমেন্ট করছেন সেই জিনিসটা ভালো করে দেখে নিয়ে তারপরে সমস্ত কিছু পড়ে বুঝে তারপরে ইনভেস্টমেন্ট করা উচিত। যেহেতু কর্মফলদাতা শনি পঞ্চম ঘরে অবস্থান করবে এবং বৃহস্পতি আপনাদের সহায় থাকবে, কিন্তু রাহু আর কেতু এই দুটো গ্রহ কিন্তু আপনাদের একটু ডিস্টার্ব দেবে এবং এই ডিস্টার্ব দেওয়ার ফলে আপনারা এই যে সম্পত্তি কেনার ক্ষেত্রে বললাম, সেই সম্পত্তি কেনার ক্ষেত্রে কিন্তু প্রতারণা হতে পারে। সেই জন্য সমস্ত কাগজপত্র ভালো করে দেখে নিয়ে পড়ে তারপরে সম্পত্তি কেনা বেচা বা কোনো অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র সই করা উচিত। স্বাস্থ্য এই 9 মাস স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। বছরের মাঝামাঝি স্বাস্থ্য খারাপ হতে পারে, টুকটাক সর্দি কাশি জ্বর হতে পারে। তাছাড়া স্বাস্থ্যের তেমন কিছু বড় রোগ দেখছি না, খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেবেন। সম্পর্কের ক্ষেত্রে বলবো সম্পর্কিত আবেগ বর্জন করুন, মে থেকে সেপ্টেম্বর বেশ ভালো সময়, অক্টোবরের মাঝামাঝি থেকে আবার 2026 সালের ডিসেম্বর বেশ ভালো সময়। এই সময় কিন্তু আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন, খুব ভালো অর্থ রোজগার করতে পারবেন। এই সময়ের মধ্যে অর্থ রোজগার করার ক্ষেত্রে চোখ কান মুখ খোলা রাখুন, কারণ অর্থ রোজগার করলেই হলো না, সেই অর্থটাকে ধরে রাখতে হবে, ধরে রাখারও জানতে হবে। এবার বলবো প্রতি মঙ্গলবার ও শনিবার আপনারা স্নান করে হনুমান চালিসা পাঠ করুন, নিরামিষ খান, ওং হং হনুমতে নামো এই মন্ত্রটি 21 বার বা 108 বার জপ করুন। পারলে গরিব দুঃখীদের সাহায্য করুন, গরিব দুঃখীদের খেতে দিন, পথচারিত কুকুরদের বা পাখিদের খেতে দিন। দেখবেন 2026 সালের যে আর 9টা মাস বাকি আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় যেতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের সমস্ত কিছু, অর্থাৎ প্রায় সব কিছুই এর উন্নতি এবং আর্থিক যোগ কিন্তু বেশ ভালো দেখা যায়। দর্শক মধ্যে এই ছিল আজকের আলোচনা। আমার আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনারা সবার আগে পান। যারা আমাকে অনলাইন দেখাতে চান বা আমার পেড সার্ভিস নিতে চান তারা অতি অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9475810071 অথবা 8479848762 এই নাম্বারে হাই লিখে পাঠান। আমি আপনাদের জানিয়ে দেবো যে আমি কখন আপনাদের সময় দেব। নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন। বৃশ্চিক রাশির যত জাতক জাতিকা আছেন সবাই ভালো থাকবেন। সবাই 2026 সাল বাকি 9 মাস খুব ভালো কাটুক, খুব ভালো আপনারা থাকুন,
এই শুভকামনা করে আজ শেষ করছি। নমস্কার।